আপনাকে যদি বলা হয় আপনার ডায়াবেটিস আর কোনোদিন ভালো হবে না, সারা জীবন ওষুধ খেতে হবে, তাহলে একটু থামুন। কারণ আজ আমি আপনাদেরকে এমন একটা কথা বলবো যেটা শুনে আপনার ডায়াবেটিস নিয়ে ভাবনাটাই বদলে যেতে পারে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এআরএম জামিল, ফাংশনাল অ্যান্ড ইন্টিগ্রেটেড মেডিসিন কনসালটেন্ট। তো শুরুতেই একটা কথা বলে নেই, এই ভিডিওটা শুধুমাত্র সচেতনতার জন্য। আপনার ওষুধ কখনোই নিজে নিজে বন্ধ করবেন না। যে কোনো পরিবর্তনের আগে অবশ্যই আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন। তো মূল বিষয়ে আমরা আসি এখন। তো কিছুদিন আগে আমার চেম্বারে একজন ভদ্রলোক এসেছিলেন। এরকম অনেকেই আসেন, আমি প্রতীকী অর্থে একজনকে বলছি। তো ওনার বয়স আনুমানিক 50-এর মতো। তো উনি ওনার ডায়াবেটিস ধরা পড়েছিল এবং উনি দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছিলেন। তো তাকে একটা প্রশ্ন করলাম যে আচ্ছা বলুন তো ডায়াবেটিস আসলে জিনিসটা কি। তো উনি বললেন রক্তের সুগার বেশি হয়ে যাওয়া। ঠিক আছে, তো এখানে আসলে যে ভুলটা আমরা সবাই করি বা ডায়াবেটিস সম্পর্কে আমাদের যে ধারণা সেটা আমরা দেখি যে সুগার বেশি হয়ে যাওয়াটা ডায়াবেটিস। তো সেটা আংশিক সত্য অবশ্যই। তো রক্তে সুগার বেড়ে গেলে সেটাকে ডায়াবেটিস বলি আমরা, সেটা ঠিক আছে। কিন্তু এই যে রক্তে সুগার বেড়ে যাওয়া, এটা আসলে ডায়াবেটিসের রোগের ফলাফল। হ্যাঁ, এটা কিন্তু কারণ না। তো এটা অনেকটা জ্বরের মতো। জ্বর নিজে কোনো রোগ না, এটা শরীরের ভিতরের সমস্যার বহিঃপ্রকাশ। অর্থাৎ শরীরে কোনো ইনফেকশন হলে জ্বর আসতে পারে, কোনো প্রদাহ হলে জ্বর আসতে পারে। তেমনি টাইপ 2 ডায়াবেটিস সুগার বাড়ে, এটা অবশ্যই সত্য, কিন্তু এর পিছনে যে কারণ সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। তাহলে প্রকৃত কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, স্পেশালি টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স আসলে কি? তো খুব সহজ করে বলছি যে ইনসুলিন হলো একটা চাবি, আর আপনার শরীরের কোষগুলো হলো তার একটা ঘর। হ্যাঁ, তো খাবার খাওয়ার পর রক্তে যে সুগার আসে, ইনসুলিন সেই চাবি দিয়ে কোষের দরজা খুলে সুগারকে ভিতরে ঢুকিয়ে দেয়। কিন্তু বছরের পর বছর যদি অতিরিক্ত ভাত, মিষ্টি, প্রসেস খাবার, এগুলো খেতে থাকেন, জাঙ্ক ফুড খেতে থাকেন, প্রচুর পরিমাণে ফাস্ট ফুড, কোল্ড ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস এগুলো খেতে থাকেন, তাহলে এই কোষের তালাগুলো একসময় জ্যাম হয়ে যায়, চাবি আর ঠিক মতো কাজ করে না, সুগার রক্তেই জমে থাকে। এটাই হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। এখন প্রশ্ন হচ্ছে এই জ্যাম হয়ে যাওয়া তালা কি পরিষ্কার করা যায়? এখানেই আসে আসার একটি কথা। তো ভালো হয় না, এই কথাটা কোথা থেকে এলো এটা আমাদের জানা উচিত। পুরনো চিকিৎসা ব্যবস্থায় ডায়াবেটিসকে দেখা হতো ক্রনিক প্রোগ্রেসিভ ডিজিজ হিসেবে, মানে এমন রোগ যেটা শুধু বাড়তেই থাকবে। ওষুধ দিয়ে শুধু সুগার নিয়ন্ত্রণ রাখা হতো, কিন্তু মূল কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ে কাজ করা হতো না। তো ফলে কি হতো, প্রথমে একটা ওষুধ, কয়েক বছর পর আরেকটা, তারপরে আরেকটা, তারপরে ইনসুলিন ইনজেকশন। তো মানুষ ধরেই নিয়েছিল যে এই রোগ সারে না। কিন্তু গত কয়েক বছরে চিকিৎসা বিজ্ঞানে বড় পরিবর্তন এসেছে। যুক্তরাজ্যের বিখ্যাত ডিরেক্ট ট্রায়ালে দেখা গেছে খাদ্যাভ্যাস পরিবর্তন এবং ওজন কমানোর মাধ্যমে টাইপ 2 ডায়াবেটিসের একটা বড় অংশ রোগী রিমিশনের চলে গেছে, মানে ওষুধ ছাড়াই তাদের সুগার নর্মাল হয়ে গেছে। আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন নিজেও এখন আনুষ্ঠানিকভাবে রিমিশন শব্দটা স্বীকার করে নিয়েছে। তো ভাবুন একবার, যে রোগ কোনোদিন ছাড়ে না বলে আমরা জানতাম, সেই রোগের জন্য এখন আনুষ্ঠানিকভাবে রিমিশন সংজ্ঞা এসে গেছে। তাহলে কারা ডায়াবেটিস থেকে রিভার্স করতে পারবেন? হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, যে এখানে সত্য কথাটা বলা দরকার যে সবাই সমানভাবে ফিরতে পারবেন না। তিনটা গুরুত্বপূর্ণ বিষয় জানাটা খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে কতদিনের আপনার ডায়াবেটিস। হ্যাঁ, যত নতুন ধরা পড়ে তত রিভার্স হওয়ার বা রিমিশনে যাওয়ার সম্ভাবনা তত ভালো। হ্যাঁ, কিন্তু প্রথম 5-6 বছরের মধ্যে যদি আপনার ডায়াবেটিসের বয়স হয়ে থাকে, তাহলে আপনার চান্স অনেক বেশি যে রিমিশনে খুব দ্রুত চলে আসবে বা রিভার্স হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস কতটুকু ইনসুলিন তৈরি করতে পারছে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তৃতীয়ত হচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আপনি জীবনযাপনে কতটা পরিবর্তন আনতে রাজি আছেন। অনেকে বলেন যে ডাক্তার সাহেব আমি লাইফস্টাইল চেঞ্জ করবো না, আমাকে ওষুধ দিয়ে দেন, আমি সুগার কন্ট্রোল করবো। তো সেটা কিন্তু এক ধরনের চিকিৎসা যেটা সচরাচর আমরা দেখে আসছি, সেটা দিয়ে আপনার কিন্তু ডায়াবেটিস কখনোই ভালো হবে না। আপনাকে ওষুধ দিয়ে সুগার ম্যানেজ করবেন এবং যত সুগার ওষুধ খাবেন তত কিন্তু সুগার গুলো কোষের মধ্যে ঢুকে যাবে, রক্তনালীটা পরিষ্কার রাখবে। রক্তনালী থেকে কোষে আসবে, কিন্তু কোষগুলো কিন্তু ড্যামেজ হতে থাকবে, যে কারণে আপনার কোষের মধ্যে যত সুগার বার্ডেন দিবেন তত কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়বে এবং তত আপনার কোষগুলো ড্যামেজ হতে থাকবে এবং আপনার মানে ডায়াবেটিসের যে কমপ্লিকেশন, চোখের সমস্যা, হার্টের সমস্যা, স্কিনের সমস্যা, হ্যাঁ, আপনার প্রত্যেকটা অঙ্গের সমস্যা, এমন কোনো অঙ্গ নাই, এমন কোনো কোষ নাই যে ডায়াবেটিসে আক্রান্ত হয় না। কারণ আপনার যদি সুগারকে শিফট করার চিকিৎসা করেন, রক্তনালী থেকে কোষের মধ্যে নিয়ে যান ওষুধের মাধ্যমে, তাহলে কিন্তু আপনি সমস্যা থেকে বেরোতে পারবেন না বা ডায়াবেটিসের কমপ্লিকেশন গুলো হতেই থাকবে। তো মনে রাখবেন, রেমিশন মানে কিন্তু চিরতরে মুক্তি না। পুরোনো অভ্যাসে যদি আপনি ফিরে যান, তাহলে কিন্তু রোগটা আবার ফিরে আসার সম্ভাবনা অনেক বেশি। এটা অনেকটা ভেজা কাপড় শুকানোর মতো, রোদে দিলে শুকাবে আর পানিতে ভেজালে আবার ভিজে যাবে। তো এখন সেই যে রোগীটার কথা আমি করেছিলাম শুরুতে, তো তার কথাই বলছি যে তাকে আমরা মানে লাইফস্টাইল পরিবর্তনের অ্যাডভাইস দিয়েছিলাম, তিনি সেটা মেনেছিলেন। তার খাদ্যাভ্যাসে প্রচুর ভেজিটেবল অ্যাড করা হয়েছিল, তার ভালো প্রোটিন, ভালো ফ্যাট অ্যাড করা হয়েছিল। ঠিক আছে, তো তাকে লাইফস্টাইল পরিবর্তন করার মধ্যে অ্যাডভাইস দেওয়া হয়েছিল, তিনি সেটা মেনেছিলেন। প্রতিদিন আধা ঘন্টার মতো হাঁটতেন, রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন, হ্যাঁ, স্ট্রেস ফ্রি লাইফ লিড করার চেষ্টা করেছিলেন, ব্রিদিং এক্সারসাইজ করতেন, ডিটক্সিফিকেশনের জন্য বিভিন্ন পদ্ধতি বলা হয়েছিল, মেনেছিলেন। পরবর্তী 3 মাসের মধ্যে তার রিপোর্টে অনেক পরিবর্তন চলে আসছে। তার হিমোগ্লোবিন A1C 8.7 থেকে কমে 6.2 তে চলে এসেছে। তো ওষুধ আমরা ম্যাক্সিমাম ওষুধই বন্ধ করে দিয়েছি, জাস্ট লাইফস্টাইল খাবার দাবার দিয়ে তিনি এখন খুব ভালোভাবে রিমিশনে আছেন ডায়াবেটিস থেকে।
তো ভদ্রলোকের মুখে সেদিন যে হাসি আমরা দেখেছি বা যে যে এই রোগীগুলোর এই ধরনের রোগীদের মুখে যে হাসি দেখি সেটাই আসলে আসলে আমাদের চিকিৎসা জীবনের সবচেয়ে বড় পাওয়া। তো এখন যে বিষয়গুলো আমি প্র্যাকটিক্যালি মানে বলতে হবে যে সেটা হচ্ছে আপনার তিনটা কাজ আজকে যারা ডায়াবেটিস আছেন, যারা ডায়াগনোসিস হয়েছেন তারা তিনটা কাজ শুরু করেন। একটা হচ্ছে সাদা চিনি ও চিনিযুক্ত পানীয় সম্পূর্ণ বাদ দিন। চায়ে চিনি খাওয়ার অভ্যাস থাকলে ধীরে ধীরে কমিয়ে ফেলুন। প্রতিবেলা খাওয়ার পর অন্তত 10 মিনিট হাঁটুন। এটা প্রাকৃতিক ওষুধের মতোই কাজ করে। 3 হচ্ছে আপনার ডাক্তারের সাথে কথা বলুন। শুধু সুগার না, ফাস্টিং ইনসুলিন, হোমা এয়ার এই জাতীয় টেস্টগুলো করান। তাহলে আপনি ইনসুলিন রেজিস্ট্যান্সটা কত আছে বুঝতে পারবেন। আর শেষ যে কথাটা বলছি যে ডায়াবেটিস কোনো মৃত্যুদণ্ড না, এটা শরীরে একটা সতর্ক বার্তা যে আপনার জীবনযাপনে পরিবর্তন দরকার। আল্লাহর রহমতে সঠিক পথে চেষ্টা করলে ডায়াবেটিস থেকে ফিরে আসা সম্ভব। আর ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে একটা মেসেজ, সেটা হচ্ছে আপনারা যদি ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে লিখুন যে আপনার ডায়াবেটিস কয় বছরের এবং আপনার রক্তের হিমোগ্লোবিন A1C পার্সেন্টেজ, এটা 3 মাসের গড়, এটা কত। তো সেটা আমাদের জানান। আমরা ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনার সঠিক অ্যাডভাইস দিয়ে আপনাকে সঠিক পথে বা ডায়াবেটিস রিমিশনে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।